সো ভাই লোক, সাকিব খানের দৌদের ট্রেলারটা কালকে টুক করে রিলিজ করে দিয়েছে। আমি জানতে পারিনি, যদি জানতাম তাহলে কালকে ভিডিও বানাতাম, বাট ফাইনালি আমি ট্রেলারটা দেখেও নিয়েছি অ্যান্ড মুভিটাও কিছুদিন পর রিলিজ হতে চলেছে। তো ট্রেলারটা আমার কেমন লেগেছে নিয়ে পরে কথা বলবো। ফার্স্টে ট্রেলারের ভালো দিক নিয়ে কথা বলি। সো ট্রেলারটা যেভাবে কাট করা হয়েছে সেটা স্টোরিটাকে একেবারে রিভিল করে না। তার পাশাপাশি কিন্তু এই মুভির ভেতরে যে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো থাকবে সেগুলোও কিন্তু এই ট্রেলারের ভেতরে একেবারে রিভিল করেনি, মানে টোটালি মুভির স্টোরিটাকে একেবারে হাইড করে রেখেছে, অ্যান্ড যেটা এই ট্রেলারের সব থেকে বড় পজিটিভ দিক। বাট তারপর ট্রেলার থেকে যতটুকু স্টোরি আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে এই মুভির স্টোরিটা কিছুটা অপরিচিতের মতো হতে চলেছে। তোমরা নিশ্চয়ই অপরিচিত মুভিটা দেখেছো। তো সেখানে আমাদের বিক্রমের ভেতর মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল, অ্যান্ড এবার এটা দেখার পরে যেটা কি সাকিব খানের ভেতরও আছে, কারণ সে একটার পর একটা মানুষকে মেরে যাচ্ছে, অ্যান্ড কিসের জন্য মেরে যাচ্ছে সেটার রিজন আমরা জানি না। মুভিটা যখন দেখবো তখনই আমরা জানতে পারবো। সো এক তো হতে পারে তার ভেতর মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, যে কারণে সে এইসব খুনগুলো করছে। বাট তার পাশাপাশি এটাও হতে পারে যে তার মধ্যে কোনো রোগ নেই। ইয়েস, সে পুরো দুনিয়ার সামনে ভোলাবালা সেজে থাকে, বাট সে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে তার মুখোশ। সে ভেতর থেকে একটা আলাদা পার্সন। ইয়েস, অ্যান্ড সেগুলো এই যে সে খুনগুলো করছে সেগুলো সব জেনে বুঝে করছে। সো এই দুটো পসিবিলিটি হতে পারে মুভির ভেতর, অ্যান্ড এবার দেখার পারলে যে কোন পসিবিলিটিটা বেশি। আর তার পাশাপাশি এই ট্রেলের ভেতর একটা অকওয়ার্ড মুভমেন্ট আমার ফিল হয়েছে, যেখানে পুরো সব পুলিশ ডিপার্টমেন্টস মিলে সাকিব খানের পিছনে লেগে আছে। সেখানে সাকিব খান ভাই ঘুরছে, চিল করছে, নাচছে, রোম্যান্স করছে। তো এটা কিছুটা একটু অকওয়ার্ড ফিল হয়েছে আমার, মানে ডনের কথা মনে করে দিয়েছে যে ডন কো পকড়না মুশকিল নেই না মুমকিন হয়, এরকম টাইপের একটা ফিল দিচ্ছে। আর ট্রেলের ভেতর যে বিজিএম ছিল, মানে একেবারে শেষের কয়েক সেকেন্ডে যে বিজিএমটা চলছিল সেটা কিন্তু একেবারে খাপে খাপ, মানে সাইকোলজিক্যাল থ্রিলার এই যে জনরাটা সেটার সাথে কিন্তু একেবারে পুরো ম্যাচ করে যাচ্ছে। সেই বিজিএমটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তার পাশাপাশি ট্রেলার থেকে এইটুকু বোঝা যাচ্ছে যে সাকিব খানের একটা দুর্দান্ত পারফরমেন্স কিন্তু আমরা দেখতে চলেছি মুভির ভেতর। আর এই দরদ মুভির ভেতর কিন্তু সাকিব খান একটা অ্যান্টি হিরো ক্যারেক্টারই প্লে করছে বলা যেতে পারে, মানে সেটা একটা নেগেটিভ ক্যারেক্টারই প্লে করছে সাকিব খান। আর হিরোরা কিন্তু সচরাচর এই ধরনের রোলগুলোকে অ্যাভয়েড করে দেয়, কারণ তারা জানে যে এইসব রোলগুলো করলে তাদের ইমেজ কিন্তু ডাউন হয়ে যেতে পারে, আর যে কারণে তারা এইসব রোল নিয়ে কোনোদিন এক্সপেরিমেন্ট করে না। বাট এটা শাহরুখ খান করেছিল, অ্যান্ড এইবার সাকিব খানও সেরকম টাইপের একটা রোল তুলেছে, সেটা সে খুব ভালোভাবে পোর্ট্রে করছে। সেটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো। তো এইগুলোতে গেল ট্রেলারের ভালো দিকের কথা, বাট এবার যদি নেগেটিভের কথা বলি তাহলে ট্রেলারে একেবারে শুরুতে একেবারে ফার্স্ট শটে সাকিব খান যে কমেডি করার চেষ্টাটা করেছে সেটা আমার জন্য ওয়ার্ক করে। আর যাই হোক, সেটা কোনো দিক থেকে কমেডি ফিল হয় না, বা আমার হাসিও পায়নি। সো এই একটাই নেগেটিভ পয়েন্ট ছিল এই দরদের ট্রেলারের ভেতর। বাকি তোমার কেমন লেগেছে এই সাকিব খানের দরদের ট্রেলারটা? তুমি মুভিটার জন্য কতটা এক্সাইটেড অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। বাকি আমি কথা বলেছি সাকিব খানের দরদের টিজার নিয়েও কথা বলেছি, তুমি চাও সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো, তোমার সাথে হবে আবার ঠিক সেই ভিডিওতে। সো বাই।